আমি এত একজন বয়স্ক লোককে টাকা ছাড়া বিয়ে করলাম, মানে শুধু টাকা পয়সা ছাড়াই বিয়ে করে ফেলাম, যেটা একদম জাতিগত প্রশ্ন। এবং আমাকে যেটা আজকে 2000 আমি 20 থেকে যখন থেকে অনলাইনে কাজ করি, আমরা মনে হয় 2020 লাস্টের দিকে আমি আমার লেট হাজবেন্ডকে নিয়ে ক্যামেরার সামনে আসছি। তো 2020 লাস্ট থেকে আজকে 2025 লাস্ট, এই লাস্ট 5টা বছর ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটাই কথা শুনতে হয় যে আমি টাকার জন্য বুড়া লোককে বিয়ে করছি, টাকার জন্য বুড়া লোককে বিয়ে করছি, টাকা টাকা টাকা, আমি লুবি 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 লুবি। তো আমাকে একটু ক্লিয়ার করতে দেন বিষয়টা। আমার লেট হাজবেন্ড চাকরি করতো পেইড, সে একজন পেইড ডিরেক্টর ছিল ফোয়াং সিরামিকের। আপনারা চাইলে ফোয়াং সিরামিকের যোগাযোগ করে জেনে নিতে পারেন। এবং সে 3.5 লাখ টাকা ওখান থেকে স্যালারি পাইতো। এবং সে যে কত টাকা স্যালারি পাইতো আমি সেটাও জানতে পারছি কবে জানেন? তাকে নিয়ে যখন আমি ব্যাংককে যাই, সে যখন অসুস্থ হয়ে যায়, তারপরে সে যখন তার অফিসের কাছে, তার কোম্পানির কাছে আমি যখন হেল্প চাই, তাদের চেয়ারম্যানের কাছে যখন আমি হেল্প চাই, তখন আমি জানতে পারি যে সে 3.5 লাখ টাকা এই কোম্পানিতে স্যালারি পাই। এর আগে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনোই কে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে কেউ কারোর সাথে ক্লিয়ার কাট ডিসকাশন করতাম না। কারণ কি, আমরা সবসময় নিজের যার টাকা দিয়ে শেষে চলতাম। আমি আমার টাকা দিয়ে চলতাম, সে তার টাকা দিয়ে চলতো। বাট ফ্যামিলিতে আমরা দুজনেই মানে একটা সংসার চালাতে যে খরচটা, সেখানে আমরা দুজনেই কন্ট্রিবিউট করতাম। তারও কন্ট্রিবিউশন ছিল, আমারও ছিল। এবং আমি বনানী যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা, কেনা বাসা না। এবং অনেকে যেটা প্রচার করেন যে বনানীর বাসা সারফাসের ড্যাডি আমাকে কিনে দিয়ে গেছে, আমি সেই বাসায় থাকি, ডুপ্লেক্স বাসায় থাকি, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সেটা আমার ভাড়া বাসা। হ্যাঁ, এবং আমি 2টা ফ্ল্যাট নিয়ে থাকতাম, এটা সত্যি। ফাহিমের কি হয়েছে, ফাহিমকে কেন বের করে দিয়েছে আমরা, সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব। এবং সারফাসের ড্যাডি তার বয়স হয়েছে, তার তখন বয়স 68 বছর। এবং সারফাসের ড্যাডি আমি যতটুকু তার কাছ থেকে শুনছি, 2007 সালে তার হার্টে 2টা রিং পরানো হয়েছিল। এবং সে সবসময় অসুস্থ হইতো আমার সাথে বিয়ের পরেও। বছরে কিন্তু 2-3 বার তাকে নিয়ে আমি ইউনাইটেড হসপিটালে ভর্তি হতাম। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ইউনাইটেড হসপিটালে তার হিস্ট্রি চেক করে নেবেন যে সে বছরে কতবার ইউনাইটেড হসপিটালে তাকে নিয়ে ভর্তি হওয়া লাগতো। কারণ সে একটা অসুস্থ মানুষ ছিল, সে প্রায় সময় অসুস্থ যেত। এবং তাকে নিয়ে আমি প্রায় সময় ইউনাইটেড হসপিটালে, এবং কোভিডের সময় সে 2বার কোভিড সাসপেক্টেড ছিল। এবং সে কোভিডের সময় আমি তার সাথে হসপিটালে ছিলাম। আমার একবারও ভয় লাগে না, কারণ আমি মানুষটাকে প্রচন্ড ভালোবাসতাম। আমি যদি আমার জীবনে কাউকে প্রচন্ড ভালোবেসে থাকি, সেটা হচ্ছে সারফাসের ড্যাডি।